আবার চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, আবারও কিছুক্ষণের মধ্যে বাংলাতে আসতে পড়তে চলেছে ঘূর্ণিঝড়, যেখানে এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছি, যেখানে প্রায় 57 কিলোমিটার গতিবেগ রয়েছে ঘন্টায়। এবং এই গতিবেগে যে জলীয় বাষ্প রয়েছে, সেই জলীয় বাষ্প ধীরে ধীরে কিন্তু বাংলার দিকে অগ্রসর হতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন এখান থেকে সরাসরি কিন্তু অগ্রসর হতে শুরু করেছে বাংলার দিকে। ওয়ান স্ক্রিনে আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন এখানে কিন্তু অলরেডি ঝাপটা হওয়ার গতিবেগ রয়েছে 50 থেকে 60 কিলোমিটার বঙ্গোপসাগরে। এবং আগামী 2 থেকে 3 দিন, আজ যেহেতু 20 মে মঙ্গলবার এবং বুধবার যেহেতু 21 মে, আবারও কিন্তু প্রবল কালবৈশাখী ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাতে কিছু জেলায়। এবং সাথে সাথে 22 ও 23 তারিখের কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি, যে 57 কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হাওয়া বইতেছে শ্রীলঙ্কার কাছাকাছি, এবং এদিকে অগ্রসর হয়ে এগিয়ে সরাসরি চলে আসছে বঙ্গোপসাগরের উপর দিয়ে, যেখানে 56 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ রয়েছে এই মুহূর্তে। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি অগ্রসর হয়ে এগিয়ে বঙ্গোপসাগরের উপর থেকে সাগরের উপকূল জায়গাতে পৌঁছে যাচ্ছে ঠিক সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টা পর্যন্ত আজ আবারও কিন্তু কালবৈশাখী ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা ও বাংলাদেশের কিছু সাগর উপকূল জায়গায়। তো কোন কোন জেলাতে এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি মহেশখালীতে কিন্তু এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, সাথেই চিটাগঞ্জে হালকা প্রভাব পড়তে পারে, কিন্তু কলাপাড়াতে অবশ্যই কিন্তু এরই প্রভাব ভালো পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে হলদিবাড়ি ও সুন্দরবন এলাকা, যেখানে হলদিবাড়ি এবং এদিকে সুন্দরবন এলাকা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ঝাপটা হওয়ার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর ও দীঘা, কন্টাই, মন্দারমণি, এই সমস্ত জায়গায় সাগরের উপকূল জায়গাগুলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি হলো দীঘা এবং এটি হলো কন্টাই এবং এখানে রয়েছে বালেশ্বর, আর এই মাঝামাঝি রয়েছে মন্দারমণি। তো এই সমস্ত জেলাতে আবারও কিন্তু কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু আবারও প্রবল ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি, যে ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বদা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। একই সঙ্গে সঙ্গে এরই প্রভাব আমরা দেখতে পাচ্ছি যেখানে নামখানা ও এদিকে পেশারগঞ্জেও এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গোসবা, কুমিরমারি এবং সুন্দরবন এলাকার বেশ কিছু অঞ্চলে পড়তেছে, এবং এদিকে জয়নগর, মজিলপুর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বারুইপুরেও কিন্তু হালকা হালকা এই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো দেখে নেব এই সময় বৃষ্টির কি আশঙ্কা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্ধ্যা 6টা পর্যন্ত যে আপডেটে এই মুহূর্তে আমরা পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির কোনো চান্স নেই সেই মুহূর্তে দীঘা ও কন্টাই এবং এই সমস্ত জায়গায়। কিন্তু এদিকে এগিয়ে এলে হলদিবাড়ি ও এদিকে নামখানা, পেশারগঞ্জ, এই সমস্ত জায়গায় 0.1 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি দেখি হলদিবাড়ি ও বাংলাদেশের দিকে, তাহলে কিন্তু ঝোড়ো হাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টিরও চান্স রয়েছে। মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে 0.3, অর্থাৎ কোনো কোনো জায়গাতে আবার 0.1 mm এবং এরকমই বৃষ্টির চান্স রয়েছে। এদিকে খুলনা, ঢাকা, এদিকে সাতক্ষীরা ও এই সমস্ত জেলাতেও কিন্তু একই সঙ্গে সঙ্গে আজ বৃষ্টির চান্স রয়েছে। এবং আকাশ মেঘলা কোথায় কেমন কি থাকতে পারে একটু দেখে নেব। তো আকাশ যদি মেঘলা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকাতে আকাশ মেঘলা রয়েছে এবং ঘন কালো মেঘলা রয়েছে, যেখানে দীঘা, কন্টাই, হলদিবাড়ি এই সমস্ত বৃষ্টির চান্স সন্ধ্যে 6টা পর্যন্ত না থাকলেও কিন্তু সেখানে কালো মেঘের জন্য হঠাৎ করে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে কালবৈশাখী ঝোড়ো হাওয়া অবশ্যই আজকের কিন্তু রয়েছে কিছুক্ষণের মধ্যে। আর আমরা যদি কিছুক্ষণ আগে এগিয়ে যাই, তাহলে দেখতে পাবো যে পরপর আপডেট আরও কি রয়েছে। এই ঝোড়ো হাওয়া সন্ধ্যা 6টা পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং 7টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দীঘা ও কন্টাই এবং মন্দারমণির কাছাকাছি এবং কলাপাড়ার কাছাকাছি কিন্তু আঘাত হানতে পারে রাত 10টা পর্যন্ত, এমনই একটি আশঙ্কা দেখতে পাচ্ছি। আর যে বৃষ্টি রয়েছে, বৃষ্টি কিন্তু এদিকে মহেশখালী, চিটাগঞ্জ এবং এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি থাকলেও কিন্তু এদিকেই ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি
দুই বাংলার মাঝে বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। এদিকে মালদা জেলাতেও কিন্তু হালকা বৃষ্টির চান্স রয়েছে, তবে এই মুহূর্তে মেহেরপুর, রাজশাহী ও মুর্শিদাবাদ জেলাতে কিন্তু কোনো রকম বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। তো ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আবারও আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাওয়ার গতিবেগ মোটামুটি স্বাভাবিক রয়েছে সাগর উপকূলে 30 থেকে 40 কিলোমিটার বেগে। কিন্তু আগামীকাল অর্থাৎ বুধবার 21শে মে আমরা জানিয়েছিলাম গতকাল ভিডিওতে যে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমাদের জন্য অপেক্ষা করছে। তো সেই ঘূর্ণিঝড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল 10টার দিকে পৌঁছে যাচ্ছে সরাসরি কিন্তু বালেশ্বরে, যেখানে আমরা গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় 53 কিলোমিটার পার ঘন্টায় গতি নিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর একই সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড়ের সঙ্গে বৃষ্টির কি চান্স রয়েছে একটু দেখে নেব। বৃষ্টিও কিন্তু রয়েছে 0.6 mm এবং সুন্দরবন এলাকার একাধিক জায়গাতে কিন্তু একই সঙ্গে সঙ্গে বৃষ্টির চান্স রয়েছে। এদিকে আমরা যদি দেখি বাংলাদেশের দিকে, তো বাংলাদেশ থেকে অনেকে আমাদের ভিডিও দেখে, যার কারণে বাংলাদেশের আপডেটগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা কোন কোন জেলাতে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের জেলার আপডেটগুলোও আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এদিকে বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেখানে সিলেট বিভাগে রয়েছে, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ও মুর্শিদাবাদ জেলাতে কিন্তু গতকাল বৃষ্টি হালকা হয়েছিল ছিটেফোঁটা, কিন্তু আগামীকাল অর্থাৎ আবারও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। এই বৃষ্টির সঙ্গে সঙ্গে আবারও কিন্তু ঝোড়ো হওয়ার আপডেটও রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে সকাল 10টার দিকে, এবং 10টা থেকে নিয়ে বেলা 2টো ও 3টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটি দমকা হাওয়া অপেক্ষা করছে, যেখানে বাংলাদেশের কিছু অঞ্চলে, বাংলাদেশের যে সমস্ত অঞ্চলগুলোতে দমকা হাওয়া বইতে পারে একটু আপডেট দিয়ে দেব। এই মুহূর্তে আমরা চিটাগঞ্জের কাছাকাছি 55 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া আগামীকাল 21শে মে বওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক বিকাল 3টার দিকে। সাথে সাথে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি এরই প্রভাব পড়তে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি চিটাগঞ্জ ও এদিকে মহেশখালীর কাছাকাছি কলাপাড়া এবং মতিরহাট এবং ফরিদগঞ্জ এবং এছাড়া কুমিল্লার দিকে এগিয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো আপনারা যে সমস্ত জেলাতে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এদিকে অতি ভারী বৃষ্টি একটি আমরা দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু প্রবেশ করতে চলেছে পূব দিক দিয়ে, এটি কিন্তু সরাসরি বাংলাদেশের উপরে ভারী বৃষ্টি আনার সম্ভাবনা রয়েছে আগামীকাল দেশ জুড়ে আবারও কিন্তু বৃষ্টি রয়েছে বাংলাদেশে বিশেষ করে, এবং পশ্চিম বাংলাতেও কিন্তু কিছু কিছু জেলাতে বৃষ্টি রয়েছে। বিশেষ করে আমরা যদি দুপুরের পরে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু কিছুটা হলেও একেবারেই বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু ছেয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক যেমনটি আপডেট দেখতে পাচ্ছি কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং একাধিক জেলাতে কিন্তু বাংলাদেশে বুধবারের দিকে অর্থাৎ 22শে মে সকালের দিক দিয়ে কিন্তু এই নিম্নচাপ শুরু হচ্ছে, এবং 22শে মে কিন্তু একেবারেই প্রায় দুপুর পর্যন্ত বৃষ্টির চান্স রয়েছে। বিকালের দিকেও কিন্তু কলকাতা ও চন্দননগর এবং এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ 22 তারিখের দিকে। যে ভারী বৃষ্টির চান্স রয়েছে এরই সঙ্গে কোনো রকম ঝাপটা হওয়ার আপডেট রয়েছে কিনা দেখে নেব সাথে সাথে। তো আমাদের জন্য অপেক্ষা করছে প্রবল ঘূর্ণিঝড় এবং ঝাপটা হাওয়া, যেখানে বুধবারের দিকে 22শে মে বেলা 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি সাগর উপকূলে, যেখানে গঙ্গাসাগর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার একাধিক জেলাতে কিন্তু এই ঝাপটা হাওয়াটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরই মধ্যে আবারও কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়নগর, মজিলপুর, গোসবা এবং কুমিরমারি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিন্তু আরও বেশ কিছু অঞ্চল ঠিক ডায়মন্ড হারবার এবং এই সমস্ত জেলাতে কিন্তু ঠিক বৃহস্পতিবার অর্থাৎ 22শে মে ঠিক এই মুহূর্তে কিন্তু আবারও কাকদ্বীপ, নামখানা, পেশারগঞ্জ সমস্ত জায়গায় কিন্তু ঝাপটা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়খালি সমস্ত জায়গায় সুন্দরবন এলাকায় এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন। এই ঝাপটা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং বৃষ্টির সঙ্গে প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো 22 তারিখে কিন্তু আবারও আমাদের জন্য প্রবল এক ঝাপটা হাওয়া অপেক্ষা করছে। নিশ্চয়ই আপনারা সাবধানে থাকবেন এবং কোন কোন জেলাতে ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্ট করবেন। এদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কোথায় কি রয়েছে একটু জানিয়ে দেব সরাসরি আপনাদেরকে। তো এই মুহূর্তে তাপমাত্রা আজকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্বদা তাপমাত্রা কিন্তু কলকাতাতে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এবং বরিশালের দিকেও কিন্তু তাপমাত্রা ভালো রয়েছে।
এই কদিন কিন্তু এরকমই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।